ফরিদপুরের একটি গ্রামে শত বছরের বেশি পুরনো এই বাড়িটি আজও দাঁড়িয়ে আছে। অথচ এর নির্মাতা লোকনাথ সাহার ইতিহাস প্রায় হারিয়েই আছে। এক সময় এখানে ছিল 3টি মঠ, আজ টিকে আছে মাত্র একটি। এই ঘাট, এই মন্দির আর এই অট্টালিকার প্রতিটি ইট যেন অতীতের কোনো অজানা গল্প বলছে। কে ছিলেন লোকনাথ সাহা? কেন তিনি গড়ে তুলেছিলেন এত বিশাল এই স্থাপনা? আর কোথায় হারিয়ে গেল তার ইতিহাস? চলুন খুঁজে দেখি ফরিদপুরের এই বিস্মিত ঐতিহ্যের গল্প। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাসেল আর আপনারা দেখছেন দ্য রাসেল ওয়ে। আজ আমরা ঘুরে দেখব ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার শ্রীনগর গ্রামের কুমার নদের তীরে অবস্থিত লোকনাথ সাহার শতবর্ষী বাড়ি, তার ঐতিহ্যবাহী ঘাট, মন্দির এবং রহস্যময় মঠ। শত বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা এই বাড়িটি শুধু একটি স্থাপনা নয়, বরং ফরিদপুরের ইতিহাসের একটি নীরব দলিল। ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা শ্রীনগর গ্রামে ময়নদিয়া বাজারের পাশে কুমার নদের তীরে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নীরব সাক্ষী, লোকনাথ সাহার শতবর্ষী বাড়ি। সময়ের প্রবাহে অনেক কিছু হারিয়ে গেলেও এই বাড়িটি আজও জানিয়ে দেয় এক ধনাঢ্য মানুষের স্বপ্ন, রুচি এবং স্থাপত্যবোধের গল্প। বাড়িটির পূর্ণাঙ্গ ইতিহাস আজ আর সহজলভ্য নয়, তবে এই ভিডিও তৈরির আগে আমি লোকনাথ সাহার নাতির সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি। তার কাছ থেকে পাওয়া তথ্য, স্থানীয়দের বর্ণনা এবং বর্তমানে টিকে থাকা বিভিন্ন নিদর্শনের ভিত্তিতে আমরা চেষ্টা করব এই বাড়ির হারিয়ে যাওয়া ইতিহাসের কিছুটা তুলে ধরতে। লোকনাথ সাহার নাতি এবং স্থানীয়দের কাছ থেকে জানা যায়, লোকনাথ সাহা ছিলেন একজন ধনাঢ্য ব্যবসায়ী। তার আর্থিক সামর্থ্য এবং নান্দনিক রুচির প্রমাণ মেলে বাড়ির প্রতিটি স্থাপত্যে। ওই আর একটা বাড়ি, ওইটাই মনে হয় বাড়ি, বুঝছো নাকি? মনে হয় কি থাকে না নাকি? ওইটাই কি থাকে? ওই মানে দুটোই বসবাস করতেছে না? এই যে আলাদা, এটা আলাদা বাড়ি, মানে যে আমরা তো জমিদার নাম শুনি এইটা হলো মেন বাড়ি। এখন যারা জমিদার তারা কি আসতে পারছে? আছে মানুষ দুজন, মানে মেন নাম কি জমিদার? আমরা তো মেন নাম শাসন করতো। এইখানে যারা বসবাস করত সেই বংশের পর্যায়ক্রমে কেউ আছে? হ্যাঁ তারাই ওই যে রয়েছে না তারা এখনো? দুর্জয় বাবু একই দৃষ্টি। দুর্জয় বাবু, হ্যাঁ ওই যে দুজন ছোট ভাই বাজার হার্ডওয়ারের দোকান। তাহলে তারা এখনো আছে? তার মা বাইসে আছে, ঠিক কথা কথা বুড়ো মানুষ না, সেই উপরে থেকে নামেও না কিছু, এটা খায়। আর তাছাড়া তো কি মনে হয় উনি আবার মানে মহিলা না? হ্যাঁ, মানে উনি তৈলে কি হচ্ছে এই লোকনাথ সাহার এরকম বিটার বউ? আচ্ছা, এই বাড়িটার বয়স আনুমানিক কত হবে? 102 বছর। 102 বছর। বাড়ির প্রধান ফটকে আজও লেখা রয়েছে লোকনাথ সাহার নাম এবং প্রতিষ্ঠা সাল। ফটকের নকশাতেও ফুটে উঠেছে তার নান্দনিক রুচি ও স্থাপত্য প্রেম। ফটক পেরিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ে একটি দৃষ্টিনন্দন মন্দির। একসময় লোকনাথ সাহার পরিবারের সদস্যরা এখানে ধর্মীয় কার্যক্রম পরিচালনা করতেন। আজও এই মন্দিরে প্রতি বছর শারদীয় দুর্গোৎসব পালিত হয়। মন্দিরের কারুকার্য এবং নির্মাণ শৈলী বাড়িটির ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে।
মন্দিরের পাশ দিয়ে বাড়ির অভ্যন্তরে প্রবেশ করলে দেখা যায় একটি উন্মুক্ত পাকা আঙিনা, যার চারপাশে রয়েছে বিভিন্ন দালান। একটি বাড়ি শুধু ইট পাথরের স্থাপনা নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে মানুষের জীবন, স্মৃতি, আনন্দ, বেদনা আর অসংখ্য গল্প। লোকনাথ ছাড় বাড়িটিও তার ব্যতিক্রম নয়। আজ লোকনাথ ছা নেই, হয়তো নেই তার সমসাময়িকদের কেউ। তার পরিবারের অধিকাংশ ইতিহাস ও সময়ের স্রোতে হারিয়ে গেছে। লোকনাথ ছাড় নাতির কাছ থেকে জানা কিছু স্মৃতি ও তথ্য আজও এই বাড়ির অতীতকে আমাদের সামনে জীবন্ত করে তোলে। এই বাড়িটা মানে কত সালে কি করা হয়েছে? 1331 সালে। আর আপনি হচ্ছেন তার নাতি। আর এইখানে কি ওই সময়ের কেউ জীবিত আছে এখনো? মানে একবার বয়স্ক জীবিত কেউ নাই, আমরা আছি। আর আমাকে যেটা তো করে তো মামা ভাগ্নের আছে। এই ও মামা ভাগ্নে। বা আমি শুনছি নাকি এখানে যে একজন বেটার বোনাকে তার 102 বছর নাকি বয়স, সে নাকি হ্যাঁ, তারও 80-85 বছর বয়স হয়েছে। ও আচ্ছা। আর আমাদের শরীর এই বাড়িতে অংশীদাররা কেউ নাই, সব তুলে ঢলে গেছে। আমরা আছি আর যতটা আমাদের দিদির ছেলেরা আছে, তার মানে মামা ভাগিটা। আর যে দুর্জয় স্যারের নাম শুনলাম, এই বাড়িতে লোকজন নাই, সব চলে গেছে। আমাদেরই ওই দিদির ছেলেরা আর আমরা আছি, তারা জবর খায় মনোরবস্থা লাগে। আর এই যে লোকনাথ ছা, তিনি কোথায় থাকতেন আসলে? তার কামরা বাড়িতে থাকতো, সে মারা গেছে। এখানে কিছু না, এখানে মন্দির, এখানে দুর্গা পুজো হয়। এটা হচ্ছে মন্দির। হ্যাঁ, দুর্গা পুজো হয়। আর এইটা কোন গেটটা আসলে? এই ভিতরে ভিতরে ঢোকার গেট, পুজো টুজোর সময় এই যে ওইটা খুলে দেওয়া হয়। আপাতত টিন খুলে গেছে, এটা অংশীদারের জিনিস, আমার একার জিনিস না তো। সবাই যখন সম্মত হবে তখন টিন ঠিক করা যাবে। এই সাইডটা তাহলে কি? এই সাইডটা এই সাইডটা আগেকারের বিল্ডিং এর রুম তো মেরামত করে না, নষ্ট। ওই নিচে ওই দু একটা রুম রং ফং করা আছে, থাকা যায়। যখন সুজে টুজে আছে আমরা নিচে নামে আসি, লোক উপরে থাকে। আর আপাতত আমরা উপরে আছি, নিচে আর নামা লাগে। উপরে কেউ থাকে না এখন? না, উপরে থাকে ওই আমাদের শরীর, ওই স্থায়ী লেখাপড়া করে। আচ্ছা, যখন ছুটে ছুটি পাই চলে আসে, আবার থাই পাই চলে যায়। দুর্জয় স্যার কোথায় থাকে? এখানে থাকে। এই শাহজাপুর কলেজে প্রফেসর চাকরি করে, তার সব জায়গায় যাওয়া লাগে, ঢাকাও যাওয়া লাগে, ফরিদপুর যাওয়া লাগে, হেনও যাওয়া লাগে, ঠিক নেই সব। এটা কাচারির মতো মনে হচ্ছে। কাছারি মানে আপনাদের ভিতর করে, আমাকে ভিতর করে বৈঠকখানা আছে, আমাকে ভিতর করে বৈঠকখানা আছে। বৈঠক, হ্যাঁ 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 হ্যাঁ। এখানে আপাতত ওই কিছুদিন ওই শাহজাপুর কলেজের ছাত্ররা পড়তো। আচ্ছা আচ্ছা। এখন আর পড়াশোনা না, সে আর প্রাইভেট পড়ায় না। এখানে বড় পূজা আসার সময় এই যে বড় পূজার সময় তো এখানে বিশাল একটা আয়োজন থাকে না? সারা খায়, তারপর যে বাইক ডোবা যায় না, ঢোল তারা খায়। আচ্ছা, তাহলে আগেরকার সময় এইটা হচ্ছে আপনার বৈঠকখানা ছিল না? আমরা তো বৈঠক, যখন জমি জমা হলো তখন এই বৈঠকখানা থাকতো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আর এইটা হচ্ছে সামনের সাইডটা না? সামনের গেটটাই তো এইটা। হ্যাঁ, ঠিক আছে। এইটাও তো একটা গেট। হ্যাঁ, মানে এইসব গেট খুলে দেয় পুজোর সময়। পুজোর সময় খোলাই দেওয়া হয় না? এইটা মানে টোটালটাই একটা মন্দিরের গেট না? আচ্ছা। আর বড় গেটের বাইরেই দুর্গা পুজো বিসর্জনের সময় ওই বড় গেট আছে, ওই গেট দিয়ে বাইরে, এই গেট দিয়ে বাইরে যায় না। বড় গেট আছে, বড় গেট দিয়ে বাইরে। আচ্ছা আচ্ছা। ওই পাশে বড় গেট না? মানে এই যে টিনের ঘরের ওই দিক দিয়ে যাইতে হয়। ঠিক, পরিষ্কার আস্তে 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 পরিষ্কার, আবার পরিষ্কার হয়। মানে পূজার আগ দিয়ে আর কি পরিষ্কার করা হয়। এইটা এই পুকুরটা, এই যে ছোট পুকুরটা, এটা কি আগের পুকুর? এটা আগেকারের পুকুর, এখন পুকুরে কিছু নাই। ওই ব্যাপারী পাড়ায় ওরা আছে, ওরা মাগুর মাছ ছাড়ে। দেশি না, বিদেশি মাগুর ছাড়ে, ওরা খায় নিয়ে যায়। আচ্ছা বেশি খায় বাজার। আচ্ছা, ঠিক আছে, তাহলে ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, কুমার নদের তীরে নির্মিত এই ঘাটটি বাড়িটির অন্যতম আকর্ষণ। অর্ধবৃত্তাকার নকশায় নির্মিত এই ঘাট জুড়ে রয়েছে সূক্ষ্ম কারুকার্য, ফুল লতা পাতার অলঙ্কার এবং নান্দনিক স্থাপত্যশৈলী। প্রতিটি স্তম্ভের মাথায় খোদাই করা ফুলের নকশা যেন শত বছর পরও তার সৌন্দর্যের গল্প বলে যাচ্ছে। নদীর ঘাট যে এতটা দৃষ্টিনন্দন হতে পারে তা এই ঘাট না দেখলে বিশ্বাস করা কঠিন।
একসময় নদীপথই ছিল যোগাযোগের প্রধান মাধ্যম। তাই এই ঘাট শুধু একটি স্থাপনা নয়, বরং ছিল পুরো অঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র। আজও শতবর্ষী এই ঘাটে মানুষের আনাগোনা দেখা যায়। কেউ গৃহস্থালী কাজ করছেন, কেউ বা বসে গল্প করছেন। হয়তো এই ঘাটের সিঁড়িতে জমে আছে শত বছরের স্মৃতি, মানুষের হাসি, কান্না, বিদায় আর ফিরে আসার অসংখ্য গল্প। ঘাটের পাশেই রয়েছে একটি প্রাচীন মঠ। ঐতিহাসিকভাবে মঠ সাধারণত দুই ধরনের হয়ে থাকে। প্রথমত ধর্মীয় মঠ, যেখানে সাধু সন্ন্যাসী বা ধর্মগুরুরা বাস ও সাধনা করতেন। দ্বিতীয়ত স্মৃতিমঠ বা স্মৃতিস্তম্ভ, যা কোনো ব্যক্তি বা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের স্মরণে নির্মাণ করা হতো। স্থানীয়দের ধারণায় এটি একটি স্মৃতিমঠ বা স্মৃতিস্তম্ভ হতে পারে, তবে এ বিষয়ে নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্য আমাদের হাতে নেই। আরও বিস্ময়ের বিষয় হলো, একসময় এখানে মোট 3টি মঠ ছিল বলে জানা যায়, কিন্তু কালের বিবর্তনে 2টি মঠ বিলুপ্ত হয়ে গেছে। বর্তমানে টিকে আছে মাত্র একটি। যদিও সময়ের সঙ্গে অনেক তথ্য হারিয়ে গেছে, তবু এই বাড়ি, এই ঘাট, এই মন্দির আর এই মঠ আজও সেই ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় শক্তি হলো মানুষ হারিয়ে গেল তার সৃষ্টি কথা বলে যায়। লোকনাথ সার মনের মতো করে গড়ে তোলা এই বাড়ি এখনও দাঁড়িয়ে আছে, নীরবে জানিয়ে দিচ্ছে তার অস্তিত্ব, তার স্বপ্ন এবং তার সময়ের কথা। সময় চলে যায়, মানুষ হারিয়ে যায়, কিন্তু ইতিহাস থেকে যায়। ফরিদপুরে ছড়িয়ে আছে এমন অসংখ্য অজানা ইতিহাস, সেগুলো সংরক্ষণ করা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের সবার দায়িত্ব। আমি ছিলাম রাসেল, আর আপনারা দেখছিলেন দ্য রাসেল ওয়ে। এমন অজানা ইতিহাস আর আরও ভিডিও দেখতে চাইলে ভিডিওটিতে একটি লাইক দিন। আর লোকনাথ সাহা বা এই বাড়ি সম্পর্কে আপনার কাছে কোনো তথ্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি শেয়ার করে ইতিহাসকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করুন। ধন্যবাদ।